চুরমার তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন কুড়ি বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো। সাধারণ মানুষকে পক্ষ বাঁচতে হবে, যাদবপুর উচ্ছেদ নিয়ে বড় বার্তা দীপশিতার। এবার আরও বড় আন্দোলনে বামেরা। চুপ মমতা, বললেন মাত্র দুটি শব্দ, রাশ হারালেন ইন্ডি জোটেরও। যাদবপুরে জবরদখলে বুলডোজার অ্যাকশন, হাইকোর্টের দ্বারস্থ দোকানদাররা। আয়ুষ্মান ভারতের কার্ডে নাকি সুবিধা মেলে না, সব মিথ ভেঙে শুভেন্দু ধরে ধরে বোঝালেন পুরোটা। বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন কারা, এসআইয়ের উল্লেখ করে তালিকা তৈরির নির্দেশ রাজ্য সরকারের। হকার উচ্ছেদ ঘিরে মাঝরাতে রণক্ষেত্র যাদবপুর, বুলডোজারের সামনে মানব প্রাচীর, রক্তাক্ত স্টেশন চত্বর। গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রায় ৫,০০০ মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, কি শাস্তি হবে, এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের। রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ, কবে থেকে? তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ, ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, সংখ্যা আরও বাড়বে। জালে জাহাঙ্গীর, ফলতায় পুষ্পার পার্টি অফিস, বাড়ি গাড়িতে ভাঙচুর, মিলল ত্রাণের ত্রিপল কম্বল। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম। বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, গ্রেপ্তার অভিষেকের ডান হাতে। কোথা থেকে ধরা পড়ল, জানলে চমকে যাবেন। আসছে সুনামি, ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে। তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি, ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের, ভোট চুরি নিয়েও সরব কংগ্রেস নেতা। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা, কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের। জরুরি অবতরণেও রক্ষা পেল না বিমান, রানওয়েতে বিস্ফোরণ, ডোমিনিকান রিপাবলিকে ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ধসে তিস্তায় গাড়ি, দুদিন পর উদ্ধার ৫ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনের দেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে চালু হচ্ছে ১০০ দিনের কাজ, কবে থেকে? দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। বহু টানাপোড়েনের পর রাজ্যের সরকার বদলাতেই চালু হচ্ছে ১০০ দিনের কাজ। স্বভাবতই খুশির হাওয়া বইছে রাজ্যের সাধারণ, আবারও তারা কাজ পাবেন। যে প্রকল্পের কাজ তৃণমূলের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, সেই প্রকল্প ফের চালু হচ্ছে বাংলায়। ১০০ দিনের কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। জেলা শাসকদেরও কড়া চিঠি নবান্নের। ইতিমধ্যে সব জেলা শাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন। ১০০ দিনের কাজ শুরুর কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ১ জুলাই থেকে চালু হচ্ছে ১০০ দিনের কাজের নতুন প্রকল্প। এবার থেকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, কড়া নির্দেশ নবান্নের। আগের সরকারের গাফিলতিরও উল্লেখ রয়েছে নবান্নের চিঠিতে। অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাপ ও যাচাইয়ে ত্রুটি, এই সমস্ত নিষ্পত্তিতে গাফিলতির উল্লেখ আছে নবান্নের চিঠিতে। উল্লেখ্য, একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ ১০০ দিনের কাজের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতেই চায়। গ্রামোন্নয়ন দপ্তরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরে সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় ২৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। ১০০ দিনের কাজও শুরু হবে। দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন কুড়ি বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো। মমতা, ভেঙে এনডিএ, শরিক বিদ্রোহী ব্লক। অভিষেক, কল্যাণ, সুদীপ, সৌগত, মহুয়া, সায়নী ছাড়া বিদ্রোহী ব্লক। লোকসভায় তৃণমূলের ২৮ সাংসদের মধ্যে ২০ জনই বিদ্রোহী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক হয় বলে খবর। কাকলি ঘোষ দস্তিদার, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।
প্রশ্ন, আজকে কি হলো? দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? কাকলি ঘোষ দস্তিদার আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তই হলো যে বাংলার জনাদেশ বিরুদ্ধে গিয়েছে, স্পষ্ট মতামত প্রকাশ করেছে। অন্যায়, অনাচার এবং যে দুর্নীতি, এখানে যে কিছু কিছু একেবারে নিচু স্তর থেকে শুরু করে সর্বস্তরে একটা কাঠমিনের প্রভাব, যেটা আমাদের পলিসি ফেলিওর বা আমাদের কোনো উন্নয়ন হয়নি, এগুলির বিরুদ্ধেই তো মানুষের রায়। এই পরিস্থিতিকে দাবানলে পরিণত করেছে আর.জি. করের ঘটনা, যে মর্মান্তিক ঘটনায় তার কাজের জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা হয়। মমতা যখন দিল্লিতে বসে তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক তৃণমূলের বিদ্রোহী সাংসদের। বিধানসভার পর সাংসদেও ভাঙল তৃণমূল। সোমবার দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে উপস্থিত হন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠক করলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদের ব্লক। ইন্ডিয়ার জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার ৯ মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানেই বৈঠক করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। স্পষ্ট জানালেন তাদের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবে। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদের সঙ্গে। বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। গ্রেপ্তার জাহাঙ্গীর খান ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই জাহাঙ্গীর খানের আর কোনো খোঁজ মিলছিল না। তার খোঁজে এসটিএফ এবং বেঙ্গল পুলিশের একটা টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। অবশেষে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার জাহাঙ্গীর। এসটিএফ সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল জাহাঙ্গীর। সংশ্লিষ্ট সূত্রের খবর, পরিবার নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকতে শুরু করেছিলেন জাহাঙ্গীর খান। নেপালে পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করেছিলেন। আগেভাগে নেপালের স্কুলে ভর্তি করেছিলেন সন্তানদের। মিলেছে জাহাঙ্গীরদের সন্তানদের স্কুল ভর্তির তথ্য। পুলিশ বলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই তার খোঁজ শুরু হয়েছিল। কি করে জাহাঙ্গীরের খোঁজ পেল পুলিশ? জাহাঙ্গীরের বিভিন্ন সঙ্গীদের গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে তিনি নেপালে যাতায়াত করতেন। এই সূত্রেই জাহাঙ্গীরের এক কাছের লোক যে নেপালে থাকতো তাকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ। তাকে ট্র্যাক করে জানা যায় ঘর ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন জাহাঙ্গীর। নেপালে জাহাঙ্গীরের সন্তানকে ভর্তি করার কাজও এগোয়। পুলিশ জানতে পারে জাহাঙ্গীর বাংলা নেপাল বর্ডারের কাছে রয়েছেন। সেই মতো টিম গঠন করা হয়। টিম গঠন করে সাদা পোশাকের ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং এসটিএফের টিম সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ আসছে খবর পেয়ে পালাতে শুরু করে জাহাঙ্গীর। তাকে ধরপাকড়ের জন্য দৌড়াদৌড়িও শুরু হয়ে যায়। শেষমেশ তাকে ধরে ফেলে পুলিশ। কয়েকদিনের আগেই ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত পুষ্পার। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে তার রক্ষা কবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না দক্ষিণ 24 পরগনার ফলতার এক সময়ের দুর্দ্বন্দ্ব প্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। পুলিশ সূত্রের খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুটসহ একাধিক অভিযোগ, মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি জাহাঙ্গীর খানের রক্ষা কবচ তুলে নেয় হাইকোর্ট। বিচারপতি পার্থ সারথী সেন বলেন, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত হবেই। সেই অবস্থায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে আইনি বাধা সরে যেতে তার গ্রেপ্তারির দাবিতে সরব হন ফলতাবাসী। এবার গ্রেপ্তার হলেন পুষ্পা। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা। কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের। সম্পর্কে তারা জামাই শাশুড়ি, কিন্তু সেই সম্পর্ককে অতিক্রম করে কখন যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে টের পাননি কেউ। দীর্ঘদিনের সেই প্রেমিককে স্বীকৃতি দিতেই নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছেন তারা। এমনই এক ঘটনায় চাঞ্চল্য কানপুরে। অনলাইনে ছড়িয়েছে ভিডিও, ভাইরালও হয়ে গিয়েছে সেই ক্লিপ। সেখানে দুজনকে দেখা যাচ্ছে গলায় মালা পরিহিত অবস্থায়, হাতে ধরা বিয়ের শংসাপত্র। স্বাভাবিকভাবেই সেই ভিডিও দেখে নানান মন্তব্য করছেন নেটিজেনরা। কারো মতে এটা নেহাতি ওই যুগলের ব্যক্তিগত সিদ্ধান্ত, আবার অনেকেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন এই ধরনের সম্পর্কের অন্তর্গত প্রকৃতি নিয়ে।
কিন্তু নেটিজেনরা নানান ধরনের মন্তব্য করলেও এখনও পর্যন্ত ওই পরিবারের কোনো সদস্যই মুখ খোলেননি, এমনকি কোনো অভিযোগই দায়ের করা হয়নি। তবু ভিডিওটি অনলাইনে বিয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে কানপুরের আকবরপুর এলাকায় থাকতেন ওই যুগল। স্থানীয়রা দাবি করছেন দীর্ঘ সময় ধরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি, এমনকি তারা কখনো কোথায় বিয়ে করেছেন সেটাও অজানা। কেবল এইটুকু জানা গিয়েছে নিজের স্ত্রীকে আগেই ডিভোর্স দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপরেই তিনি শাশুড়ির সঙ্গে আলাদা সংসার পাতার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে কারো তরফে এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফেও কোনো ধরনের বিবৃতি জারি করা হয়নি। জরুরি অবতরণেও রক্ষা পেল না বিমান, রানওয়েতেই বিস্ফোরণ, ডোমিনিকান রিপাবলিকে ভয়ঙ্কর দুর্ঘটনা। বিপদ বুঝতে পেরেছিলেন পাইলট, তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু রানওয়েতে নামার সময় ঘষ্টে যায় প্রাইভেট জেটটি। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে, তারপরেই ভয়াবহ বিস্ফোরণ। ডোমিনিকান রিপাবলিকের একটি বিমানবন্দরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বিমানে থাকা 2 ব্যক্তির। তারা পাইলট এবং সহকারী পাইলট বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে লা রোমানা আন্তর্জাতিক বিমানবন্দরে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে রানওয়েতে বিমানটি কার্যত মুখ থুবড়ে পড়েছে। পেছনের অংশ ঘষ্টে যেতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তারপরেই বিস্ফোরণ ঘটে। লেলিহান আগুন এবং কালো ধোঁয়ার গ্রাসে চলে যায় ছোট বিমানটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিমানবন্দরে থাকা দমকল বাহিনীর একাধিক গাড়ি। একসময় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি পাইলট এবং সহকারী পাইলটকে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টিতে উত্তাল থাকবে সমুদ্র পৃষ্ঠে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অনেকটাই এগিয়ে এসেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা, এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী 3-4 দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যাতে মৌসুমী বায়ু ঢুকতে পারে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সকাল থেকে গরম এবং অস্বস্তি থাকলেও কয়েকটি জায়গায় দুপুর বা বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ ও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতাতেও বুধবার থেকেই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।